সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিবর্তন করতে গিয়ে বাদ পড়েছে বিভিন্ন বিজ্ঞানী, মনীষী ও বুদ্ধিজীবীদের নাম। দেশব্যাপী শুরু হয়েছে নানান সমালোচনা। শিক্ষার্থীদের মধ্যে রয়েছে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর হল ও বিভিন্ন ভবনের নতুন নামকরণ প্রস্তাবনা কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কমিটির পক্ষ থেকে গত ৮ ডিসেম্বর পলিটিক্যালি বায়াসড বা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হল ও ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব হলের নতুন নাম প্রস্তাবের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে বিভিন্ন ভবন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। ফ্যাসিস্ট হাসিনার আমলে যে নামগুলো দেওয়া হয়েছিল সেই নামগুলো বিভিন্ন পরিবর্তন আসে। এরই পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়। কিন্তু পরিবর্তন করা হয় মূলত যে এই ভবনের নামগুলো কিন্তু এরকম ছিল না। এই ভবনের নামগুলো কিন্তু ১ নং একাডেমিক ভবন, ২ নং একাডেমিক ভবন বা খুলনা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এরকমই ছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আমলে রাজনৈতিক টুল হিসেবে এই বিশিষ্ট ব্যক্তিবর্গর নামগুলো ব্যবহার করা হয়েছিল বলে আমি মনে করি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিতর্ক এড়ানোর জন্য যে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং নামগুলো পূর্বের নামে ফেরত এনেছেন, সেটাকে আমি ইতিবাচক বলে মনে করি। এই ঘটনাটাকে কেন্দ্র করে বিশিষ্ট বিজ্ঞানীদের নামে অথবা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এই ধরনের বিশিষ্ট ব্যক্তিদের নামে যে ভবনগুলো ছিল একসাথে সবগুলো ভবনের নাম পরিবর্তন করা, আমরা ছাত্র হিসেবে জিনিসটা মেনে নিতে পারতেছি না এবং এই জিনিসটার পক্ষে না। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বাংলাদেশে নানা সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। তবে বিগত ফ্যাসিস্ট শাসনামলে বিশিষ্ট ব্যক্তিদের নাম রেখে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন অনেক শিক্ষার্থী। আমরা সাধারণ শিক্ষার্থীরা দাবি জানিয়েছিলাম শুধুমাত্র যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের নামে হল এবং বিশেষভাবে বিভিন্ন ভবন করা হয়েছে তাদের সেই নামগুলো পরিবর্তনের জন্য। কিন্তু দেখা যায় যে প্রশাসন তাদের সিন্ডিকেট সবাই একটা মিটিং ডেকে তারা ডিসিশন নেয় যে বিভিন্ন একাডেমিক ভবন যেগুলো বিভিন্ন বিজ্ঞানী, সাহিত্যিক এবং বড় ব্যক্তিবর্গের নামে ছিল তারা সেই নামগুলোও পরিবর্তন করে। সাহিত্যিক জীবনানন্দ দাশ, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বা বাউল সম্রাট লালন শাহের মতো ব্যক্তিবর্গের যে অবদান বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলার চিরতরে যে অবদান রয়েছে তাদের, এই অবদানগুলো আসলে তাদের নামের মাধ্যমেই আমরা ফুটিয়ে রাখতে চাই। আসলে যে নামগুলো আমাদের পলিটিক্যালি বায়াস নয় এবং যে নামগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান এবং সাহিত্যের সাথে জড়িয়ে আছে, সেই নামগুলো পরিবর্তনের কোনো যুক্তি আমি একটি স্টুডেন্ট হিসেবে কোনোভাবেই দেখতে পারি না। এবং আমার মনে হয় যে নামগুলো নিয়ে বিতর্ক নেই এবং সেগুলো কেন পরিবর্তিত হবে সেই নামগুলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভবন ও হলগুলো পূর্বের নামে ফেরত নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের নামে হল নামকরণের উদ্যোগ নেওয়া হবে। ২০১৬ সালের ২২ অক্টোবর তৎকালীন উপাচার্য ফয়েজ-উজ-জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ১৯টি ভবন ও স্থাপনার নতুন নামকরণ করা হয়। জুলাই আগস্টের অভ্যুত্থানের পর গত বছরে ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় সংস্কার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৩৭ দফা দাবি উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেসব দাবির মধ্যে অন্যতম ছিল ক্যাম্পাসের সব স্থাপনা থেকে রাজনৈতিক ব্যক্তিদের নাম পরিবর্তন করা। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ মিরাজুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।